বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদ সোনারগাঁও থানার সিরাত মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শায়েখ সাখাতুজ্জামান রাজি সাহেব, প্রধান বক্তা এবং সংগঠনের সদস্যবৃন্দ যারা আসছেন, আজকে আলহামদুলিল্লাহ বড় একটা মজমার আয়োজন হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যেটা ফয়সালা হয়েছে, আল্লাহর ফয়সালা করে আমাদের কারো কোনো হাত নাই। তবে আমরা চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই চেষ্টার জাযায়ে খায়ের আমাকে আপনাকে সবাইকে দান করুক, সকলে বলি আমিন। আল্লাহর হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে যখন চলে গেলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর থেকে নিয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার আগ পর্যন্ত ইতিহাসের কিতাবে 500 বছর পাওয়া যায়। এই সময়ের ভিতরে মানুষের কাছে আল্লাহর হিদায়াতের কোনো বাণী নিয়ে কোনো নবী রসুল আগমন করে নাই। 500 বছর পর্যন্ত দুনিয়ার ভিতরে হিদায়াতের বাণী শোনানোর মতন কোনো নবী পয়গম্বর দুনিয়া আগমন করে নাই। ইতিহাসের ওই জামানাটাকে জাহালাতের জামানা বলা হয়, মূর্খতার জামানা বলা হয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করার পরে এই জাহালাতকে দুনিয়ার থেকে দূর করে দুনিয়ার ভিতরে দ্বীনকে কায়েম করে দিলেন। দ্বীন এমনভাবে প্রচার প্রসার হয়েছিল, রাসূলের জন্মের আগে আমরা উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছি জাহালাতের যুগ ছিল। কেমন জাহালাতের যুগ ছিল? সামান্য থেকে সামান্য বিষয় নিয়ে মানুষ যুদ্ধ করত। একদিন দুই দিন, এক যুগ দুই যুগ নয়, এরকম ভাবে তারা যুদ্ধ করতে করতে দুনিয়ার থেকে চলে যাইত। চলে যাওয়ার আগে সন্তানাদিদেরকে ওসিয়াত করে যেত যে ওদের সঙ্গে কোনো আপোষ নাই, যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে ততদিন ওদের সঙ্গে যুদ্ধ মারামারি করেই যাবে, তোমরা কখনো এই যুদ্ধ বন্ধ করবে না। এমন একটা সময় ছিল যে একজনের পালের একটা উট আর একজনের পুকুরের পানি খেয়েছে। এই এতটুক সামান্য একটু কাজ করেছে। অবলা একটা প্রাণী, সে অন্যের পুকুর থেকে বা অন্যের জিনিস থেকে কিছু খেয়েছে। ওই দুই গোত্রের লোকেরা মারামারি এমনভাবে শুরু করেছে, শেষ পর্যন্ত বড় আকারে যুদ্ধ ধারণ করেছে। এটা 1 বছর 2 বছর নয়, যুগ যুগ ধরে এই যুদ্ধ চালিয়ে রেখেছে। এবং তারা দুনিয়ার থেকে যখন মুরব্বীরা চলে যাইতেছে, তার সন্তানদেরকে, পুরুষদেরকে, তাদের বংশের লোকদেরকে এই ওসিয়াত করে যাইতেছে, খবরদার ওই বংশের সঙ্গে কোনো আপোষ নাই, যুদ্ধ তোমরা চালিয়ে যাও। এমন একটা যুগ ছিল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগের যুগ, যাহাকে আমরা ইতিহাসের ভিতরে জাহালাতের যুগ পেয়েছি। আপনাদেরকে একটু ধারণা দিলেই বুঝতে পারবেন যে রাসূলের আগের জিন্দেগিটা, দুনিয়ার অবস্থাটা কেমন ছিল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 100 বছর আগে মক্কার ভিতরে এরকম ভাবে গোত্র ভাগ ছিল। গোত্রের প্রধান গোত্রকে নিয়ন্ত্রণ করত। বংশের যে প্রধান আছে তাকে সবাই নেতা মানত। বাদশাহ, আমরা যেরকম দেশের বাদশাহ, প্রধানমন্ত্রী, বিভিন্ন জিনিস এরকম দেশের প্রধান মানি, বংশের যিনি প্রধান ছিলেন তাকে এরকম ভাবে সম্মান করা হয়। তার কথাকেই সবাই মানত। সে যেই ডিসিশন নিত এটাই সবাই বাস্তবায়িত করত, এটাই মেনে নিত। একজন পথিক রাস্তা দিয়ে যাইতেছে তার উটকে নিয়ে, তা যাইতে যাইতে একটা গোত্রের কাছ দিয়ে যাইতেছে। দুপুরবেলা ক্ষুধা লাগছে, মনে মনে চিন্তা করলেন যে পাশের বাড়ি একটু যায় দেখি, পাশের বাড়ি থেকে কিছু খাবার পাই কিনা। যেই উটের পিঠে সর
উটটাকে রাস্তার পাশে একটা গাছে ওই প্রতীক বেঁধে রাখছে। পাশের বাড়ি গিয়েছে, বলতেছেন আমাকে একটু খাবার দাও, আমি একটু ক্ষুধার্ত। পাশের বাড়ির লোকেরা তাকে কিছু খাবার দিয়েছে। তিনি যেই উটটাকে যেই গাছে বেঁধে রাখছিলেন, ওই গাছের ভিতরে, গাছের উপরে একটা পাখিতে বাসা বাঁধছে। একটা পাখিতে বাসা বাঁধছে। বাসার ভিতরে সাধারণত 3-4টা ডিম পারে, পাখিতে 4টা ডিমও পারছে। এখন গরু, ছাগল, ভেড়া এদের কাজ হলো কোনো গাছ দেখলে গাছে একটু কি শরীর থেকে ঘষা দেয়, চুলকানি দেয়। তা উটও সে অনুরূপ ভাবে ওই খেজুর গাছে তার শরীরটাকে একটু ঘষছে। ঘষার কারণে ওই খেজুর গাছটা একটু ঝাঁকি লাগছে, নাড়া লাগছে। গাছের উপরে ছিল একটা পাখির বাসা, পাখির বাসার ভিতরে ছিল ডিম। ওই ডিম, একটা ডিম নিচেই পড়ে ভেঙে গেছে। যেই গাছটা যেই বংশের, খাবার খাইতে গেছে অন্য আর এক বংশের বাড়ি। কথাটা বুঝে আসছে? এক বংশের লোকের গাছে উট বাঁধছে, আর এক বংশের লোকের কাছে কি গেছে, খাবার চাইতে গেছে। বংশ দুইটা হয়ে গেছে। যখন পাখির ডিম মাটিতে পড়ে গেছে, পাখি তো চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে, ডাকাডাকি শুরু করে দিয়েছে। খেজুর গাছের মালিক দৌড় দিয়ে গাছের কিনারায় এসে দেখে পাখির বাসা থেকে পাখির ডিম পড়ে গেছে। এ কারণেই ওই পাখিটা ওখানে বসে বসে চিল্লাইতেছে, চেঁচামেচি করতেছে, আমার ডিমটা ভেঙে ফেলেছে, আমার অনেক বড় ক্ষতি করে ফেললো। এইভাবে চিল্লাচিল্লি করেছে। গাছের মালিক কাছে এসে দেখে ডিমটা ভেঙে গেছে। মনে মনে চিন্তা করলো, আমার গাছের পাখির বাসার ডিম কেন ভাঙলো? এই জন্য উনি নিজেই ইচ্ছায় ওই উটটাকে আঘাত করেছে। উটটাকে আঘাত করেছে। আমরা অনেক সময় করি না? একজনের গরু যদি আমার কোনো কিছু খায়, আমরা তাকে দু একটা পিটান দিলে গরুটাকে, যা এখান থেকে চলে যা, অন্যদিকে যা। তো লোকটা ওই নিয়েতে কি করছে, ওই উটটাকে কিছু আঘাত করেছে। তা আঘাত করলে একটু বেশি আঘাত হয়ে গেছে, উটের শরীর দিয়ে রক্ত বের হয়ে গেছে। তা যেই লোকটার বাসায় গেছে ওই উটের মালিক খাবার খাইতে, ওই লোকটার মানে বংশের মর্যাদার ভিতরে লাগছে যে আমার বাড়ির মেহমানের উটের পর আঘাত করলো, এটা আমি সহ্য করতে পারবো না। এই জন্য তিনি রাগান্বিত হয়ে তার বংশের লোকেকে ডাকছে, ডেকে বলতেছে, আমার বাড়ির মেহমানের অপমান করা হলো, আমার বাড়ির মেহমানের অপমান মানে আমার অপমান, এই অপমান আমি সহ্য করতে পারবো না। বংশের লোকদেরকে ডেকে তাকে উত্তেজিত করে দিয়েছে। দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। ইসলামের ভিতরে আসো, ইসলাম হলো শান্তির ধর্ম। এইভাবে তাদেরকে বুঝিয়ে 80 বছরের যুদ্ধকে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করার পরে, আসার পরে ইসলামের বাণী দিয়ে, ইসলামের কথা দিয়ে, তাওহীদের বাণী দিয়ে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর হিদায়াতের বাণী দিয়ে মানুষকে ওই 80 বছরের যুদ্ধকে তিনি বন্ধ করে দিয়েছে। তাহলে রসুলের আগের জামানার লোকদের অবস্থাটা কেমন ছিল, যুগটা কেমন ছিল? রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইতিহাসের ভিতরে পাওয়া যায় ওই দেশের মানুষ, পুরুষ হোক আর মহিলা হোক, সব থেকে বেশি নির্যাতিত ছিল, সব থেকে বেশি কষ্টের ভিতরে ছিল দেশের ভিতরে সব থেকে নারীরা, মহিলারা, তাদের পরে বেশি নির্যাতন করা হতো। দুইজন যুবক রাস্তা দিয়ে হাঁটতেছেন, সামনে আসতেছে একজন গর্ভবতী মহিলা। গর্ভবতী মহিলাকে দেখে দুই যুবক লটারি ধরছে। লটারি তো বোঝেন, লটারি বলতেছে। এক যুবক বলতেছে এই মহিলার গর্ভের ভিতরে ছেলে সন্তান আছে। আর এক পুরুষ বলতেছে না, এর গর্ভের ভিতরে মেয়ে সন্তান আছে। দুইজনে বাজি ধরেছে। বাজি ধরে বলতেছেন আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মহিলাটাকে ধরে পেটটা ফেড়ে আমরা দেখি যে পুরুষ আছে না মহিলা আছে। যেই বলেছে ছেলে, ও বলেছে যদি ছেলে হয় তাহলে আমি তোমাকে 10টা উট দিব। আর একজন বলেছে যদি মেয়ে হয় তাহলে আমি তোমাকে 10টা উট দিব। জাহালাত কাকে বলে?
মূর্খতা কাকে বলে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসে এই জাহালাতকে দূর করেছেন। ওই দুই যুবক ওই মহিলাটাকে ধরে তার পেট ফেড়ে এরপরে দেখছে যে ওই পেটের ভিতরে ছেলে আছে না মেয়ে আছে। বলেন তো ওই মহিলার পেট ফাড়লে মহিলাটা কি বাঁচবে? বাঁচার কথা। মহিলাও মরছে এবং তার পেটে যে সন্তান ছিল সন্তানও মারা গেছে। ওই দুই সন্তান মেরে তারা দুইজনে এত খুশি যে আজকে কাজের মতন একটা কাজ করেছি। এটাই ছিল বিশ্বনবীর আগের জামানার লোকদের অবস্থা। তারা গুনার কাজ করে, খারাপ কাজ করে, চুরি করে, ডাকাতি করে 100 লোককে হত্যা করেছে, ডাকাতি করে 100 লোককে হত্যা করেছে। এসে চার দোকানে বসে যেরকম আমরা গল্প করি এরকম ভাবে মজলিসে বসে নিজেকে গর্বমান মনে করতেছে আর মনে মনে করছে আমার তরল দিয়ে আজকে 10 জনকে আমি হত্যা করেছি। এটা গর্বের সঙ্গে বলতেছে, আনন্দের সঙ্গে বলতেছে। এই ছিল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আসার আগের অবস্থা। হযরত ঈসা আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে যাওয়ার পরে বিশ্বনবী দুনিয়ায় আসার পরে আসার আগ পর্যন্ত দুনিয়ার অবস্থা ছিল এই। বিশ্বনবী দুনিয়ায় আসলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি হলো তোমাদের আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আমি সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী। মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আগমন করার পরে 40 বছর পর্যন্ত তিনি মক্কার ভিতরে, মক্কার অলি গলিতে এলাকার ভিতরে ঘোরাফেরা করেছে। মানুষ তাকে বাধ্য হয়েছে তার আখলাক দেখে, তার চরিত্র দেখে, তার কথা দেখে, তার কথা শুনে তার পাশে বসে এত ভালো লেগেছে তাকে আমানতদার হিসেবে এমনভাবে তাকে সার্টিফিকেট দিয়েছে যে আল আমিন বলতে কাফেররা পর্যন্ত তারা বাধ্য হয়েছে। আমাদের ভিতরে, আমাদের এলাকার ভিতরে, আমাদের দেশের ভিতরে একজন আল আমিন আছে। মক্কার ভিতরে বড় বড় লিডার আবু জাহেল, উতবা, সাহেবা এরা বিভিন্ন এলাকার ভিতরে বিভিন্ন দেশে যখন ব্যবসা বাণিজ্য করতে যাইতো তাদের সঙ্গে ব্যবসা যখন করত আর বলতো আমাদের এলাকার ভিতরে, আমাদের মক্কার ভিতরে একজন আল আমিন আছে, একজন সত্যবাদী আছে, এভাবেই প্রচার করত। কিন্তু যখনই মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের বাণী প্রচার করলেন, আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিলেন, তখন এই আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা মক্কার ভিতরে বড় বড় কাফেরগুলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই সমস্ত লোকেরা এক সময় আল আমিন নামে তাকে ডাকতো, যাকে সত্যবাদী হিসেবে প্রচার করে দিত, মানুষের কাছে পরিচয় দিত, তারাই এলাকার ভিতরে, দেশের ভিতরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে বড় দুশমন হয়েছে শুধুমাত্র একটা জিনিসের কারণে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমরা যা কিছুর পূজা করো এ সব মিথ্যা, এর কোনো ক্ষমতা নাই, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। এই কথা বলার কারণেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে বড় শত্রু তারা হয়েছিল। 40 বছর পর্যন্ত রাসূলকে দেখেছে। আপনাদের এলাকার ভিতরে যেই এই মসজিদের ইমাম সাহেব, আপনারা তাকে চেনেন, দীর্ঘদিন পর্যন্ত এখানে ইমামতি করতেছে। আপনারা তার চরিত্র সম্পর্কে জানেন, আপনারা তার আখলাক সম্পর্কে জানেন। আমি যদি একটা খারাপ মন্তব্য আপনাদের সামনে বলি তখন আপনারা আমাকে ধরবেন, হুজুর আপনি কোত্থেকে এসে আমাদের ইমাম সাহেবের সম্পর্কে খারাপ মন্তব্য করতেছেন? কারণ আমরা তার পিছনে নামাজ পড়ি, আমাদের এলাকায় থাকে, দীর্ঘদিন পর্যন্ত এখানে থাকে, আমরা আপনার থেকে তার সম্পর্কে বেশি ভালো জানি, বলবেন আপনারা? যেই মুহাম্মদ সম্পর্কে এই কুরাইশরা ভালো কথা বলতো, শুধুমাত্র তাওহীদের বাণী শোনানোর কারণে, আল্লাহর একাত্মবাদের ঘোষণা দেওয়ার কারণে এই কাফেরেরা বিভিন্ন দেশে যে তারা বলছেন আমাদের এলাকার ভিতরে একজন মিথ্যাবাদী আছে, একজন মিথ্যা নবুয়াত দাবিদার আছে, একজন এরকম ভাবে এই জাদুকর আছে, বিভিন্ন প্রকারের নিয়ে তাকে বাজে মন্তব্য করত। ওই লোকেরা পরবর্তীতে বলছে কি ব্যাপার, তোমরা যেই ব্যক্তি সম্পর্কে আল আমিন বলতে আজকে কেন তার সম্পর্কে তোমরা এরকম খারাপ ধারণা দিতেছো আমাদেরকে? এই সম্পর্কে পারস্য দেশের একজন ধনাঢ্য ব্যক্তি, তার সন্তান ইতিহাসের ভিতরে পাওয়া যায়, তার নাম হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। এই সালমান ফারসি, তার বাবা ছিল একজন অগ্নি পূজারক, আগুন পূজা করত। সন্তানকে আগুন পূজা করাইতে শিখাইতে এমন
যে এমন পূজা করা শুরু করে দিয়েছে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাজান আমাকে দিয়ে অগ্নি পূজা করাইতো, আগুনের পূজা করাইতো, আমার কাছে এত ভালো লাগতো, আমি আগুন নিভে যাক আমি কখনো চাইতাম না। এইভাবে একদিন তার বাপ বাইরে একটা বাড়ি নির্মাণ করতেছে, ওনাকে বলছে, সন্তানকে বলছে, ওই ঘরটা একটু দেখে আসো যে মিস্ত্রিরা কাজ ঠিক মতন করছে কিনা। তা যাওয়ার পথে একটা খ্রিস্টান, ওই খ্রিস্ট ধর্ম যাকে বা ইঞ্জিল শরীফের আলেম, উনি ওখানে এই ইঞ্জিলের তালিম দিতেছে। তা উনি কিছু শোনার পরে মনে মনে চিন্তা করলেন, আমার বাবা যে অগ্নি পূজা দেয় এর থেকে তো এটা ভালো। অনেক লম্বা চড়া ঘটনা। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বাপের কাছ থেকে বললেন, বাবা আমি এখানে থাকবো না। শেষ পর্যন্ত বাবে তাকে একজন কয়েদিকে যেরকম ভাবে হাজতের ভিতরে, জেলখানার ভিতরে পায়ে বেড়ি, হাতে এরকম হ্যান্ডকাপ পরে তাকে রাখা হয়। হযরতে সালমান ফারসি বলেন, আমার পিতা আমাকে ঘরবন্দি এভাবে রাখতেন। শেষ পর্যন্ত আমি আমার বাবার কাছ থেকে ছুটে আসলাম। তাকে 3 বার বিক্রি করা হয়েছে। একজন ধনাঢ্য ব্যক্তি তাকে 3 বার বিক্রি করে মদিনাতুল মুনাওয়ারায় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসছেন, তো ওনাকে একজন পাদ্রী তাকে একটা ধারণা দিয়েছে যে তুমি দিন যখন শিখতে চাও তখন তুমি চলে যাও মদিনাতুল মুনাওয়ারা, ওইখানে মক্কার আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ওখানে আসছে, ইসলাম ধর্ম এরকম প্রচার করতেছে, তিনি শেষ জামানার নবী। এইভাবে তিনি অনেক ধারণা দিয়েছেন, কয়েকটা ধারণা দিয়েছেন তাকে চেনার জন্য। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সেই অনুযায়ী পাশেই এলাকার ভিতরে একজন মানুষের গোলাম হিসেবে তিনি কাজ করতেছিলেন। এরকমভাবে এই খেজুরের বাগানে, তা খেজুরের বাগানে কাজ করতে করতে এই মুহাব্বত সম্পর্কে তার কাছে যখন এই বার্তা গিয়েছে, তিনি একটা কিছু হাদিয়া নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়েছেন। ওই যে পাদ্রী দিয়েছেন, 3টা শর্ত দিয়েছেন যে এই 3টা জিনিস যার ভিতরে 3টা গুণ পাইবা তুমি মনে করবা তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওখানে গেছেন, যার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু আমানতের কিছু হাদিয়ার মাল নিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিয়ার মাল গ্রহণ করতেন, কিন্তু জাকাতের মাল এটা গ্রহণ করতে না, এটাও দিয়েছেন কিন্তু গ্রহণ করে নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। রাসূলের পিছনে পিছনে সবসময় থাকতেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা একটা জিনিস দেখার জন্য, সেটা হলো নবুয়তের সিলমোহর। একদিন যে কোনো কারণবশত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছন থেকে তার কাপড়টা যখন সরে গেছে, নবুয়তের সিলমোহর দেখে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এক কাল বিলম্ব না করে ওই সিলমোহরের পরে ঝাঁপিয়ে পড়েছে এবং চুমা খাইয়েছে। ওই সময় তিনি মুসলমান হয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা একজন পারস্য দেশের একজন ধনাঢ্য ব্যক্তির এরকম সন্তান ছিলেন। শুধুমাত্র তাওহীদের বাণী রাসূলের আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদের বাণী রাসূলের পক্ষ থেকে যখন তার কাছে পৌঁছেছে, শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি ধন্য হয়েছেন। এই জন্য মুসলমান ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে ওই দিন আমাদের কাছে দিয়েছেন, ওই দিন আমাদের মানতে হবে, রাসূলের ইতাআত করতে হবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত উম্মতের জান্নাতে যাবে, কিন্তু ইল্লা মান আবা বলেছেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবা কারা? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যারা আমি রসুলকে রসুল হিসেবে মানবে, আমি রসুলকে ইতাআত করবে, মানবে, অনুসরণ করবে, তারা জান্নাতে যাবে। আর যারা আমি রসুলকে ইতাআত করবে না, রসুলের আদর্শ মানবে না, রসুলকে মানবে না, রসুলকে স্বীকার করবে না, তারা জান্নাতে যাইতে পারবে না। এই জন্য মুসলমান ভাইরা, আমরা আল্লাহ এবং আল্লাহ আল্লাহর গোলামি করব রসুলের তরিকা অনুযায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যেই সংক্ষিপ্ত কথা বললাম সবাইকে আমল করার তৌফিক দান করেন। আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করেন। বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদকেও কবুল করেন, বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদের সদস্যবিন্দুদেরকে কবুল করেন। আপনারা যারা আমাদের এই মাহফিলের জন্য সহযোগিতা করেছেন, আমরা আপনাদের জন্য আল্লাহর কাছে খাসভাবে দোয়া করি। আল্লাহ তাআলা আপনাদের এই মেহনতটুকু কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া